ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, চলো ম্যাজিক বক্স দিয়ে ম্যাজিক শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, আজ তোমাদের জন্য আবারও একটি ম্যাজিক নিয়ে এসেছি, সেটা হলো ম্যাজিক বক্স। এই ম্যাজিক বক্স দিয়ে আজকে আমরা প্রিপজিশন শিখব। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের নাম্বার 2-তে প্রিপজিশন থাকবে। এই প্রিপজিশনের একটা প্যাসেজ থাকবে, ওই প্যাসেজে 10টি গ্যাপ থাকবে। এই 10টি গ্যাপের মধ্যে 5 থেকে 6টা থাকবে জেনারেল রুলস অর্থাৎ সাধারণ প্রিপজিশন, এবং 5টা অথবা 6টা থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। আর যেগুলো সাধারণ প্রিপজিশন অর্থাৎ জেনারেল রুলস, সেগুলো হচ্ছে তোমাদের বুঝতে হবে কোথায় কিভাবে বসে। লেটস, আমরা আর দেরি করব না, চলো ম্যাজিক বক্স দিয়ে ম্যাজিক শুরু করি। লেটস কাম অন। প্রথমে দেখো, এখানে একটা বক্স আছে, বক্সের মাঝখানে আমি ইন লিখেছি। কি লিখলাম? ইন লিখলাম। এই ইনটা কেন লিখেছি দেখো, মনে করো এই যে বক্স, এই বক্সটা তোমাদের কলেজের ক্লাসরুম। এই বক্সটা কি? তোমাদের কলেজের ক্লাসরুম। যখন তোমরা কলেজে ক্লাস করতে যাও তখন কোথায় বসো? ক্লাসে। ক্লাসে বসে যখন লেকচার শোনো তখন তোমরা স্থির থাকো, অর্থাৎ ক্লাসরুমের মধ্যে স্থির অবস্থায় থাকলে ইন ব্যবহৃত হয়। এবং তোমরা পৃথিবীর যে দেশের মধ্যেই থাকো না কেন, স্থির থাকলে সেখানে ইন ব্যবহার করতে হয়। লেটস, এখন ক্লাসের মধ্যে থাকলে যখন ইন হয়, ক্লাসের পাশে থাকলে কি হয়? ইন সাইড। ক্লাসের পাশে থাকলে ইনসাইড। ক্লাসের মধ্যে থাকলে ইন, ক্লাসের পাশে থাকলে ইনসাইড। আর ক্লাসের বাইরে থাকলে কি হয়? আউটসাইড। ক্লাসের বাইরে থাকলে কি হয়? আউটসাইড। ক্লিয়ার? তাহলে ক্লাসের মধ্যে স্থির অবস্থায় থাকলে ইন, ক্লাসের এক পাশে থাকলে ইনসাইড, ক্লাসের বাইরে থাকলে আউটসাইড। এবার দেখব, যখন আমরা বাড়ি থেকে কলেজের দিকে যাই তখন কি বসে? দেখো, টু বসে। প্রিপজিশন হিসেবে কি বসে? টু বসে। এবং কলেজ থেকে যখন আমরা বাড়িতে ফিরে যাই তখন কি বসে? তখন বসে ফ্রম। কি বসে? ফ্রম, কেননা কলেজ থেকে আসছে এই জন্য ফ্রম। এখন দেখো, যখন আমরা ক্লাসে প্রবেশ করি তখন আমাদের একটা চলার গতি থাকে। গতিশীল অবস্থায় যখন আমরা ক্লাসের ভিতরে প্রবেশ করি তখন আমাদের এই গতিশীল অবস্থায় ক্লাসে প্রবেশ করার জন্য প্রিপজিশন ইনটু বসে। কি বসে? ইনটু। যখন আমরা ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হই তখন একটা গতিশীল থাকে, তাই এই ইনটুর বিপরীতে আমাদের ব্যবহৃত হয় আউট অফ। কি ব্যবহৃত হয় প্রিপজিশন হিসেবে? আউট অফ ব্যবহৃত হয়। তাহলে টু মানে কলেজের দিকে যাওয়া, আর কলেজ থেকে বেরোনো ফ্রম। কলেজ থেকে বেরোনো ফ্রম। আর যখন ক্লাসের ভিতরে প্রবেশ করি ইনটু, যখন ক্লাস থেকে বেরিয়ে যাই আউট অফ। এখন দেখো, কোনো কিছুর ভিতর দিয়ে এ পাশ দিয়ে ঢুকে ও পাশে প্রবেশ করলে কি হয়? দেখো, এ পাশ থেকে ঢুকে এ পাশ দিয়ে বেরিয়ে গেছে, এখন কি ব্যবহৃত হবে? তাহলে যদি এই পাশ থেকে প্রবেশ করে এই পাশ থেকে বেরিয়ে যায়, ভিতরে না থামে, তখন থ্রো ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? থ্রো ব্যবহৃত হয়। এরপরে দেখো, যদি কোনো কিছু লাগালাগি অবস্থায় থাকে তখন আমাদের অন ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? অন। যদি পেনটা টেবিলের উপরে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অন ব্যবহৃত হবে। তারপরে দেখো, একটু উপরে থাকবে মানে স্পর্শ করবে না, তখন ওভার ব্যবহৃত হয়। স্পর্শ না করে গতিশীল থাকলে ওভার ব্যবহৃত হয়। এবং তার উপরে যখন স্থির অবস্থায় থাকে তখন হচ্ছে অ্যাবভ ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? অ্যাবভ। ক্লিয়ার? এরপরে দেখো, নিচ দিয়ে যখন থাকবে কোনো কিছু নিচে, তখন কিন্তু আমাদের ব্যবহৃত হয় কি? ডাউন ব্যবহৃত হয়, বিলো ব্যবহৃত হয়। ডাউন এবং বিলো ব্যবহৃত হয়। আরেকটা জিনিস আমাদের বাদ আছে, সেটা হচ্ছে দেখো খাড়াখাড়ি। যখন কোনো কিছু খাড়া থাকে
তখন উপরে আপ বসে, আর যখন নিচে তখন কিন্তু আমাদের আন্ডার বসে। কি বসে? আন্ডার বসে। ক্লিয়ার? নিচে খাড়াখাড়ি, নিচে বসলে আন্ডার, উপরে বসলে আপ। তাহলে এখন আমরা এগুলো সম্পর্কে একটু আলোচনা করি। চলো দেখি। ইন কখন বসে? স্থির অবস্থায় থাকলে। কোনো কিছুর মধ্যে স্থির অবস্থায় থাকলে ইন বসে। যদি গতিশীল অবস্থায় কোনো কিছুর মধ্যে প্রবেশ করতে হয় তাহলে ইনটু বসে, এবং গতিশীল অবস্থায় কোনো স্থান থেকে বাইরে বেরিয়ে গেলে আউট অফ বসে। কোনো দিকে যেতে হলে টু বসে, সেখান থেকে বেরিয়ে অন্য দিকে ফিরে গেলে ফ্রম বসে, ভিতরের এক পাশে থাকলে ইনসাইড বসে, বাইরের সাইডে থাকলে, বাইরের পাশে থাকলে আউটসাইড বসে, এপাশ থেকে প্রবেশ করে ওপাশ থেকে বেরিয়ে গেলে থ্রো বসে, আর নিচ দিয়ে থাকলে ডাউন, বিলো, এবং খাড়াখাড়ি নিচে থাকলে আন্ডার বসে, এবং খাড়া উপরে থাকলে আপ বসে। আর যদি কোনো কিছুতে লাগালাগি অবস্থায় থাকে অন বসে, আর একটু স্পর্শ হবে না, ফাঁকা থাকবে, একটু ফাঁকা রেখে উপর দিয়ে গতিশীল হলে ওভার বসে, এবং স্থির অবস্থায় উপরে থাকলে অ্যাবভ বসে। চলো এখন আমরা এ সম্পর্কে একটু আলোচনা করি। এখন দেখব ম্যাজিক বক্সের ভিতরে জেনারেল প্রিপজিশন গুলো আছে। এই জেনারেল প্রিপজিশন গুলোর অর্থগুলো আগে দেখব, তারপরে এই প্রিপজিশন গুলো দিয়ে আমরা এই সেন্টেন্স গুলোর গ্যাপ পূরণ করব। লেটস, তাহলে চলো দেখি। এখানে দেখো তিনটা ওয়ার্ড আছে, অন, ওভার, অ্যাবভ, অ্যান্ড আপ আছে। অর্থাৎ এইগুলোর অর্থ উপরে। কি হবে? উপরে। উপরে, তিনটার অর্থ হলো উপরে, বাট এক একটা এক এক কাজে ব্যবহৃত হয়। অন হচ্ছে স্পর্শ, অর্থাৎ লাগালাগি অবস্থায়, কোনো কিছুর সাথে লেগে থাকলে, যেমন দা পেন, যেমন দা পেন ইজ অন দ্য হোয়াইট বোর্ড, তার মানে পেনটা হোয়াইট বোর্ডের উপরে আছে। এই জন্য লাগালাগি অবস্থা হলে স্পর্শ বোঝায় অন। এবার আসছে ওভার। ওভার অর্থ উপরে, কিন্তু এটা হবে গতিশীল। কি হবে? গতিশীল হতে হবে, উপরেই থাকবে কিন্তু উপর দিয়ে চলে যেতে হবে, দাঁড়িয়ে থাকবে না। ওভার। অ্যাবভ। অ্যাবভ, অ্যাবভ অর্থ উপরে, কিন্তু এটা স্থির হবে। কি হবে? স্থির। এটা হবে স্থির। এখন দেখি এই চারটার ব্যবহার আমরা একটু দেখব। তারপরে দেখো টু, অর্থাৎ কোনো দিকে যায়, এটা হলো দিকে বোঝায়। কি বোঝায়? দিকে, দিকে বোঝায়। ইনটু, ইনটু, ইন, ইনসাইড, এই তিনটা হলো মধ্যে। এই তিনটা হলো কি? মধ্যে। এই তিনটার অর্থ মধ্যে। ইন মানে, ইন হচ্ছে স্থির অবস্থা বোঝায়। ইনসাইড এক পাশে বোঝায়। ইনটু গতিশীল, গতিশীল বোঝায়, অর্থাৎ মধ্যেই বোঝাবে, কিন্তু তিনটা তিন অর্থে ব্যবহৃত হয়। তারপরে দেখো এখানে আছে ফ্রম, অর্থাৎ হতে বা থেকে। হতে বা থেকে বোঝায়, মানে কোথাও থেকে আসলে, কোথাও হতে গেলে, এই ক্ষেত্রে ফ্রম বসে। আউট অফ এবং আউটসাইড দুটোর অর্থই হলো বাইরে। দুটোর অর্থ কি? বাইরে। বাইরে, একটা হচ্ছে বের হয়ে যাওয়া, আর একটা হচ্ছে বাইরে দাঁড়িয়ে থাকা, মানে দুটোর অর্থ এক কথায় বাইরে, আমরা বুঝলাম। তারপরে দেখো নিচে আছে তিনটা শব্দ, আন্ডার, ডাউন, বিলো, তিনটার অর্থই হবে নিচে। ওকে, তাহলে আমরা এই প্রিপজিশন গুলোর অর্থ অনুপাতে সেন্টেন্স গুলোর গ্যাপ পূরণ করব। চলো দেখি। প্রথমে বলা হয়েছে দা ফ্যান ইজ মাই হেড, তাহলে ড্যাশ আছে। ফ্যান কোথায়? আমার মাথার উপরে। কোথায়? আমার মাথার উপরে। আমার মাথার উপরে যেহেতু আছে, সেহেতু এটা ছাদের সাথে লেগে আছে, এই কারণে এটা হবে অ্যাবভ। যেহেতু স্থির থাকে, এখানে হবে অ্যাবভ। দেন দেখো, দ্য ফ্যান ইজ ড্যাশ দ্য সিলিং,
তাহলে ওই ফ্যানটাই সিলিং এর সাথে কি লেগে আছে, তাহলে কি লেগে থাকলে কি হয়, অন হয়। দুটো জিনিস একসাথে বুঝলাম। দ্য ক্যাট জাম্পস ড্যাশ দ্য ওয়াল, যেহেতু গতিশীল ওয়ালের উপর দিয়ে লাফ দেয়, এই জন্য বলা হয়েছে ওভার। কি হবে, ওভার। হি ক্লাইম্বড ড্যাশ দ্য ট্রি, সে গাছের উপরে ওঠে, আমরা জানি খাড়াখাড়ি যদি উপরে ওঠে তাহলে আপ হয়। তারপরে দ্য ব্যাগ ইজ ড্যাশ দ্য চেয়ার, চেয়ারের নিচে হবে অথবা উপরে হবে, অন দ্য চেয়ার লিখতে পারি, যেহেতু আমরা ব্যাগের কথা বলেছি, এটা আপ রয়েছে আর একটা খাড়া, এই জন্য আমরা এখানে আন্ডার ব্যবহার করব, তারপরে দেখো হি গোজ ড্যাশ দ্য কলেজ ডেইলি, সে নিয়মিত কলেজে যায়, অর্থাৎ কলেজের দিকে যায়, এই জন্য কি হবে, টু বসবে, টু। তারপর হি কেম ড্যাশ দ্য কলেজ, তার মানে সে কলেজ থেকে এসেছিল, কলেজ থেকে এসেছিল, এই জন্য কি হবে, ফ্রম, এখানে হবে ফ্রম। তারপর হি ইন্টার্ড ড্যাশ দ্য ক্লাস, যেহেতু ক্লাসে প্রবেশ করেছিল, তার মানে গতি আছে, এই জন্য হবে কি, ইনটু। তারপরে হি ওয়েন্ট ড্যাশ দ্য ক্লাস, সে ক্লাস থেকে বের হয়ে গিয়েছিল, চলে গিয়েছিল, তার মানে কি বের হয়ে চলে গিয়েছিল, এই জন্য এখানে হবে কি, আউট অফ, আউট অফ। তারপরে দ্য স্টুডেন্টস আর ড্যাশ দ্য ক্লাসরুম, শিক্ষার্থীরা ক্লাসের মধ্যেই আছে, এই কারণে এখানে হবে, যেহেতু ক্লাসের মধ্যে স্থির অবস্থায় আছে, এই জন্য হবে ইন। দ্য ওয়াটার, পানি, ইজ পাসিং, পার হয়ে যাচ্ছে, ড্যাশ দ্য পাইপ, পাইপের মধ্য দিয়ে, তাহলে মধ্য দিয়ে যখন এই পাশ থেকে শুরু করে ওই পাশ দিয়ে বেরিয়ে যায়, অর্থাৎ পাইপের এই পাশ থেকে ও পাশ বেরিয়ে যাবে, এখানে হবে কি, থ্রো, থ্রো। তারপরে দেখো হি ওয়েটস ড্যাশ দ্য গেট, সে গেটের অপেক্ষা করছে, কোথায়, গেটের বাইরে, অর্থাৎ আউটসাইড। তারপরে হি সিটস ড্যাশ দ্য ক্লাস, সে ক্লাসে বসে, কোথায় বসে, একটা জিনিসই বাদ আছে, ইনসাইড, সে ক্লাসের এক পাশে বসে, হি সিটস ইনসাইড দ্য ক্লাস, সে ক্লাসের এক পাশে বসে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ক্লাস। আল্লাহ হাফেজ।